আমরা এখন আছি জোহান ড্রিম ভ্যালি পার্কে। এটা কি ফ্লোর ভ্যালি। এখানে প্রবেশ মূল্য 20 টাকা। যেহেতু সাংবাদিক, এই জন্য একটু সৌভাগ্যবশত আমরা টাকা ছাড়াই এখানে প্রবেশের সৌভাগ্যটা হয়েছে। তো এখন চলুন আমরা দেখি ভেতরে কি কি আছে। গেটের শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্লোর ভ্যালির যে ব্যবহার বিধি, আমরা একটু ব্যবহার বিধিতে আপনাদেরকে জানিয়ে রাখি। ফুলের বাগানে প্রবেশ নিষেধ। ফ্লোর ভ্যালির ভেতরে যে কোনো খাবার খাওয়া এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা নিষেধ। ফুল ছেঁড়া বা কোনো কিছু নষ্ট করা দণ্ডনীয় অপরাধ। ফ্লাওয়ার ভ্যালির ভিতরে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখুন। সম্পূর্ণ জায়গাটি সিসি ক্যামেরা দ্বারা বরাদ্দ বা আওতাভুক্ত। ফ্লোর ভ্যালির ভেতরে ধূমপান করা নিষেধ। ফ্লাওয়ার ভ্যালির সৌন্দর্য নিজে উপভোগ করুন, অন্যকে উপভোগ করার সুযোগ করে দিন। আমরা দেখতে পাচ্ছি ফ্লাওয়ার শপ। আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর ট্রয়। এখানে যে শপকিপার সে কিন্তু কিছু ফ্লাওয়ার বা ফুল নিয়ে এখানে পোস্টার সাজিয়ে বসে আছে। আমরা আসলে ওনার সাথে কথা বলতে পারছি না, তো আমরা কোনো এক সময় ওনার সাথে কথা বলে নেবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখা যাক। আমাদের সহকর্মী ওনার সাথে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু আসলে কোনো কথা বলতে পারছেন না, আমরা জানি। হাই হ্যালো দিছে। যাই হোক, আমরা পরবর্তী স্টেপটা দেখতে পারি। এখানে আরও দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী। যেহেতু আজকে সকাল থেকেই মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। দর্শক, খুবই একটা আনকমন ফুল। আমার তো মনে হয় তেজপাতা মনে হয়। এটা কি তেজপাতা? না, জানি না এটা কি, আসলে কি না, নাম তো লেখা নাই। আসলে জানি না এটা কি গাছ। ওয়াও, হতে পারে, তবে গন্ধটা কিন্তু অসাধারণ। আমি এই ফুলটা নতুন দেখছি, এর আগে দেখি নাই। এখানে আসলে অনেক ধরনের ফুল আছে, যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এই যে পাশে সবাই উপরে উঠে সবাইকে ধরা হয়ে গেছে। আসলে উপরে একটা নো বৃষ্টি এদিকে আসো বাবা। খালি পাশে মামনি। ও আচ্ছা,
আছি জোহান ড্রিম ভ্যালি পার্কে। এটা কি ফ্লাওয়ার ভ্যালি। এখানে প্রবেশ মূল্য 20 টাকা। যেহেতু সাংবাদিক, এই জন্য একটু সৌভাগ্যবশত আমরা টাকা ছাড়াই এখানে প্রবেশের সৌভাগ্যটা হয়েছে। তো এখন চলুন আমরা দেখি ভেতরে কি আছে। গেটের শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্লাওয়ার ভ্যালির যে ব্যবহার বিধি, আমরা একটু ব্যবহার বিধিটা আপনাদেরকে জানিয়ে রাখি। ফুলের বাগানে প্রবেশ নিষেধ। ফ্লাওয়ার ভ্যালির ভেতরে যে কোনো খাবার খাওয়া এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা নিষেধ। ফুল ছেঁড়া বা কোনো কিছু নষ্ট করা দণ্ডনীয় অপরাধ। ফ্লাওয়ার ভ্যালির ভেতরে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখুন। সম্পূর্ণ জায়গাটি সিসি ক্যামেরা দ্বারা বরাদ্দ বা আওতা। ফ্লাওয়ার ভ্যালির ভেতরে ধূমপান করা নিষেধ। ফ্লাওয়ার ভ্যালির সৌন্দর্য নিজে উপভোগ করুন, অন্যকে উপভোগ করার সুযোগ করে দিন। আমরা দেখতে পাচ্ছি ফ্লাওয়ার শপ। আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর ট্রয়। এখানে যে শপকিপার সে কিন্তু কিছু ফ্লাওয়ার বা ফুল নিয়ে এখানে পোস্টার সাজিয়ে বসে আছে। আমরা আসলে ওনার সাথে কথা বলতে পারছি না, তো আমরা কোনো এক সময় ওনার সাথে কথা বলে নেবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখা যাক। আমাদের সহকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু আসলে কোনো কথা বলতে পারছেন না, আমরা জানি। হাই হ্যালো দিছে। যাই হোক, আমরা পরবর্তী স্টেপটা দেখতে পারি। এখানে আরও দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী। যেহেতু আজকে সকাল থেকেই মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। যারা দর্শনার্থী ছিলেন তারা কিন্তু আসলে নিরাপদ আশ্রয় বা পানি থেকে বাঁচার জন্য তারা কিন্তু নিরাপদ আশ্রয় করছেন, ছোটাছুটি করছে আমরা দেখতে পাচ্ছি। তারপরেও কিন্তু এখানকার যে দর্শনার্থী তারা কিন্তু থেমে নেই ছবি তুলতে বা স্বজনদের সাথে সময় কাটাতে। কেউ ছবি তুলছেন বা কেউ কী করছেন, কেউ ঢং করছেন। তো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, ঝিনাইদহের প্রেক্ষাপটে একটি অসাধারণ, কি বলবো, আসলে এক্সপ্লেন করতে পারছেন আমি হয়তো বা। সেক্ষেত্রে আমাদের এতটা সুন্দর যে এক্সপ্লেন করার ভাষা নেই। আপনারা অবশ্যই যখন এখানে আসবেন তখন আমাদের কথার সাথে মিলাই দেখবেন। আসলেই জায়গাটা অপূর্ব সুন্দর। আমরা আগে যাচ্ছি। এটা সম্ভবত ঝর্ণা। ফ্লাওয়ার ভ্যালির সুন্দর চমক। এটা ঝর্ণা। আজকে সৌভাগ্য হয়নি সেই চমকটা দেখার বৃষ্টির কারণে। দর্শনার্থী না থাকার কারণেই হয়তো বা এখানে সেই ঝর্ণাটা আমরা দেখতে পাচ্ছি না। তবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই এসে দেখতে পারবেন। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটি রিভার, যেখানে কয়েকটি স্পিড বোট কিন্তু চলমান ছিল। বৃষ্টির কারণে কিছুটা ব্যাঘাত ঘটাচ্ছে। ঠিক আছে ভাই। আসলে পার্কে কিন্তু শুধুমাত্র ইয়াং জেনারেশন নয়, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ এবং মধ্যবয়সী সবাই কিন্তু এই পার্কে কিন্তু সময় কাটাতে আসেন। তো আমরা চলে আসছি সরাসরি তিথি খন্দকার কাছে, তিনি আসলে এক্সপ্লেইন করবেন বিষয়টা নিয়ে। ফ্লাওয়ার ভ্যালি নামটা যেহেতু ফ্লাওয়ার, আমরা আসলে দর্শক আমরা সরাসরি চলে আসছি আমাদের সহকর্মী তিথি খন্দকার কাছে। তিনি আপনাদেরকে এই পুরো জন ভ্যালির যে ফ্লাওয়ার গার্ডেন তিনি আপনাদেরকে ঘুরায় দেখাবেন। সাথে থাকবেন। আমি তরিকুল ইসলাম তারেক আছি, সাথে আছে আমাদের তিথি খন্দকার। প্লিজ কাম। যেহেতু নামটা ফ্লাওয়ার ভ্যালি, তো আপনারা বুঝতেই পারছেন ফ্লাওয়ার মানে ফুল। আসলে এই জায়গাটা আসলে ফুলে সমৃদ্ধ আর এতটা সুন্দর। আর এই মৌসুমে যখন পুরো গার্ডেনটা ফুল দিয়ে ভরা থাকে তখন আসলেই জোস।
তিথি, আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে আসলে লাভ বা হৃদয় এখানে কিন্তু ঝুলে আছে, অনেকগুলো হৃদয় এখানে দেখতে পাচ্ছি আমরা। এ বিষয়ে যদি আপনার কিছু আসলে বলার বা কিছু। আসলে ফ্লাওয়ার হচ্ছে ভালোবাসার প্রতীক, যেটাকে ভালোবাসা হিসেবে এখানে লাভটা ব্যবহার আমরা করা অবশ্যই হয়েছে। ওইখানে যাব, তার আগে আমরা আর আশপাশটা ঘুরে দেখি। এবং এখানে অনেক দর্শনার্থী আসছেন, তাদের সাথে আমরা অবশ্যই কথা বলবো সময় বের করে, আপনারা আমাদের সাথে থাকবেন। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সাজেদা ফাউন্ডেশনের প্রায় 3 শতাধিক কর্মী এখানে কিন্তু সমবেত হয়েছেন, যারা আসলে কি ফ্লাওয়ার গার্ডেনটাকে প্রো ফ্লাওয়ার গার্ডেন তা নয়, আমি বলবো তারাই নিজেরাই আমি এখন মনে করি flower শুধু ফ্লাওয়ার গার্ডেন না, তারা কিন্তু পুরো জোহান ভ্যালি পার্কটাকে কিন্তু লালে লাল করে রাখছে। আমরা কয়েকজন ভাইয়ের সাথে কথা বলতে চাই, যারা হচ্ছে গিয়ে সাজেদা ফাউন্ডেশনের আসলে আসছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ভাইয়ের নামটা? আমার নাম অসিত বিশ্বাস। অসিত বিশ্বাস। ভাইদের বাসা কোথায়? আমার যশোর মনিরামপুর। যশোর মনিরামপুর। আপনারা তো হচ্ছে গিয়ে সাজেদা ফাউন্ডেশন থেকে আসছেন। হ্যাঁ জি। আমরা দেখতে পাচ্ছি যে জোহানের কিন্তু মেজর পার্টি কিন্তু আপনাদের দখলে বা লালে লাল হয়ে গেছেন আপনারা। আসলে আজকের দিনটা আপনারা কিভাবে করছেন আর কি? আসলে আমাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী এই দিনটা আছেন পিকনিকের আয়োজন করেছে, সেতে মন থেকে সবাই আছেন উৎফুল্লর সাথে এই পিকনিকে যোগদান করেছে। এখন এখানে অনেক ভালো লাগছে আর কি। আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে আপনার প্রায় 3 শতাধিক সহকর্মীরা আপনারা এখানে সমবেত হয়েছেন। 330 মানে অ্যাবভ 300। বাহ! তো আপনারা শুধু কি আজকে নাকি প্রত্যেক বছরে প্রত্যেক বছরে একটা? আমরা কিন্তু আর একটা তথ্য জানতে পেরেছি, সেটা হচ্ছে কি আপনারা কি আগামীকালকেও আর একটা পার্টি আপনাদের আসবে এখানে, অন্যরা থেকে আসতে হবে। অন্যজন আপনারা আসবেন? ঠিক আছে দর্শক, যেমনটি শুনছিলাম আমরা জোহান ভ্যালি পার্কের যে ফ্লাওয়ার গার্ডেন, সেখানে কথা বলছিলাম আমাদের সাজেদা ফাউন্ডেশনের কিছু সহকর্মীদের সাথে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটি স্পিড বোট কিন্তু আমাদের পাশ দিয়ে কিন্তু সাই করে চলে গেলেন। তো এই বিষয়ে আমরা আসলে স্পিডের গতিতে কিন্তু চলে গেছেন না, রকেটের গতিতে চলে গেছেন। তো এই বিষয়ে আমরা কিন্তু সরাসরি তিথি খন্দকার চলে যাবো। উনি কিন্তু এই বিষয়ে কিন্তু মানে জোশ, উনি আসলে স্পিডটা আমার একটু বেশি ভালো লাগে। হুম। আমরা কিন্তু এই ফ্লাওয়ার গার্ডেনের কিন্তু কিছু চমক জিনিস দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে কি আপনার কোন আইসক্রিমের আদলে সাজানো কিছু ফুলের পসরা, এবং এখানে হচ্ছে কেকের আদলে। আসলে এটা কি কেকে কিনা স্পেলিং করুন প্লিজ। আসলে কি এটা? এটা কি আসলে? এটা আমি কিন্তু আসলে খাওয়া যাবে কিনা আসলে একটু দেখতেন প্লিজ। না, আমরা একটু আসলে আমার একটু এই যাচ্ছে। হ্যাঁ, যদি আপনি চান আমি এটা কেটে আপনাকে খাওয়াতেই পারি। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি কিন্তু ময়ূর, যেটা আসলে ময়ূরের নিচেই আমরা কিন্তু একটা ভাইকে দেখতে পাচ্ছিলাম, ময়ূরপঙ্খী ভাইকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু উনি আবার বেরিয়ে আসছেন, জানি না কি করতে ওখানে গেছিলেন। আমরা কিন্তু ওই সেই নিউটনের সেই আপেল গাছ কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা এই সেই নিউটনের আপেল গাছ। এই আপেল গাছের তলায় কিন্তু তখনকার আমলে কিন্তু নিউটন থাকলেও কিন্তু আমরা কিছু সুন্দরী দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই বিজ্ঞানী কিন্তু নিউটন নাই, আমাদের সামনে আছে কিছু বলতে পারি যে সুন্দরী, ওরা এখানে আসছেন, ঘুরছেন, দেখছেন। দর্শক আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ আপনাদেরকে। মেন যে চমক বা মেন যে সিঁড়ি, সেই সিঁড়িতে আমরা উঠবো। এখানে ফুল সৌন্দর্যের প্রতীক। এখানে ফুল ছেঁড়া নিষেধ, যদি ফুল ছিঁড়েন তাহলে 500 টাকা অবশ্যই জরিমানা দিতে হবে। আমরা কিন্তু গুটি গুটি পায়ে কিন্তু সেই গার্ডেন ভ্যালি যেটা মূল যে ফটক এবং যে মূল যে সিঁড়ি, আমরা কিন্তু সেখানে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কিন্তু দর্শনার্থীরা কিন্তু ক্রমেই কিন্তু ভিড় জমাচ্ছে। আপনারা জানেন যে সকাল থেকে মেঘলা আকাশ ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি, সব কিছু মিলিয়ে কি বলবো আসলে। সহকর্মী তিথি খন্দকার প্লিজ। মেইন যে চমক এটা হচ্ছে সেটা। আর নিচে থেকে
যদি আমরা বলছিলাম যে হাটের হাটটা আমরা একটু দেখাই। হ্যাঁ 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 এই যে আমরা দেখতে পাচ্ছি হৃদয়ের পাশে কিন্তু হৃদয় বসে আছে। হ্যাঁ, আবারও বৃষ্টি চলে আসছে। আসলে আজকে সকাল থেকে কিন্তু গুড়ি বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই ব্যাঘাত ঘটছে দর্শনার্থীদের। সেক্ষেত্রে তিথি, যদি আপনি কিছু বলতেন। তিথি, এই যে বৃষ্টি এবং আজকে ছুটির দিন এবং আজকে আমরা জানি যে শিশু দিবস এবং মুজিবের জন্মদিন, সবকিছু মিলিয়ে আসলে আপনি কি ভাবছেন দিনটাকে নিয়ে? আসলে সবকিছু মিলাই দিনটা শুরু আমার অবশ্যই ভালো ছিল না, কিন্তু এখন ভালো। এই যে গুড়ি বৃষ্টির মধ্যে যে দর্শক কিন্তু কোনোভাবে কিন্তু কমতি নয়। আমরা আরেকটা চমক জানি যে সাজেদা ফাউন্ডেশনের কিন্তু 3 শতাধিক লোক কিন্তু এই 3 শতাধিক প্লাস কিন্তু লোক কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তাছাড়াও কিন্তু শত শত লোক এখানে কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে তারা কিন্তু তাদের সহকর্মী বা তাদেরকে সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু আসতেই থাকছে। দেখতে পাচ্ছি যে কিছু ভাইয়েরা বৃষ্টিকে হার মানিয়েছেন। আসলে আপনারা বৃষ্টিকে হার মানিয়েছেন, আমরা আসলে তাদের সাথে না গেলেই নয়। আসলে আমরা তাদের সাথে কথা বলতে চাই যে আসলে ভালো যে লাগার বিষয়, আসলে বৃষ্টি কিন্তু তাদেরকে কোনো কায়দায় কিন্তু হার মানাতে পারে নাই। আমরা তাদের সাথে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে কয়েকটা ভাইকে পেয়েছি যে যারা বৃষ্টিকে অপেক্ষা করে বা বৃষ্টি তাদেরকে আসলে এই ভালো লাগা থেকে তাদেরকে আসলে বাধা হয়ে দাঁড়াতে পারেনি, এমনই কয়েকটা ভাইকে আমরা সাক্ষাৎকার দিতে চাই। আসলে ভাই আপনার সাথে কথা বলতে চাই যে যেহেতু বৃষ্টি হচ্ছে তারপরেও আপনারা এই যে মানব তৈরি যে ছাতা, এই ছাতাটা নিয়ে আপনারা ঘুরছেন, আসলে কেমন লাগছে? অনেক সুন্দর লাগতেছে, যার জন্য আমরা বৃষ্টির ভিতর এনজয় করতেছি এই মানব তৈরি ছাতার ভিতর। বাহ বাহ, খুব সুন্দর। ভালো থাকবেন আপনারা। আমরা আছি, আমি তরিকুল ইসলাম তারেক, উনি তিথি খন্দকার, আমি নাগরিক টেলিভিশন আছে, উনি আছে বিজয় বাংলাদেশে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আজকে যেহেতু সরকারি ছুটির দিন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবরের 101তম জন্মদিন উপলক্ষে টোটাল ছুটি ছিল এবং আজকে যে শিশু দিবস উপলক্ষে কিন্তু দর্শক যে হওয়ার কথা, কিন্তু সে তুলনায় আমরা কিন্তু জন ভ্যালি পার্কের এই সাইডটা দেখতে পাচ্ছি না। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে আসলে বৃষ্টিটা ব্যাঘাত ঘটাইছে আজকের এই দর্শনার্থীর জন্য, এবং সব কিছু মিলিয়ে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু বৃষ্টির জন্য আশ্রয় নিচ্ছেন বিভিন্ন লোকেশনে বা বিভিন্ন জায়গাতে। আমরা এমনই হাজার হাজার লোক কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য অপেক্ষা করছেন। তুমি দর্শক, আমরা কিন্তু ফ্লাওয়ার গার্ডেনটা কিন্তু প্রায় শেষ করে ফেলছি। ফ্লাওয়ার গার্ডেন থেকে নামার পথে কিন্তু আমরা কিন্তু দর্শক দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে কিন্তু প্রত্যেকটা দর্শক বা যারা ছিলেন এখানে তারা কিন্তু আসলে নিরাপদ আশ্রয়ে কিন্তু অবস্থান করছেন। এবং আমাদের একজন সহকর্মী ভাই, কি অবস্থা, কি করো ঘুরতে? ও আচ্ছা আচ্ছা, দর্শক আমরা কিন্তু জানি যে আজকে ছুটির দিন এবং হচ্ছে শিশু দিবস, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে আজকে কিন্তু সারাদিনে মেঘলা আকাশ এবং গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কিন্তু দর্শক এবং যারা দর্শনার্থী ছিলেন তারা কিন্তু নিরাপদ আশ্রয় আছেন। আসলে আমরা কিন্তু একটা কিউট বেবির সন্ধান পেয়েছি, আমরা তার সাথে পরিচিত হব। আম্মু, তোমার নাম কি? তোমার নাম কি বলো তো? বাসা বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, বাসা, হ্যাঁ দর্শক, ওনার কিন্তু বাসা কিন্তু বাড়িতে। হ্যাঁ, আমরা কিন্তু এটা কোড রাখবো, তার বাসা বাড়িতে। আম্মু, তুমি কি স্কুলে যাও? কোন স্কুলে পড়ো তুমি? হ্যাঁ, ও স্কুলে পড়ে এবং স্কুলে যায়। আচ্ছা আচ্ছা, তোমাদের
কিরম নাম বললো ওরা? আরিফা। আরিফা আরিফা আরিফা। আরিফা আরিফা আরিফা, তোমরা কোথা থেকে আসছো? তোমাদের গ্রামের বাসা কোথায়? তোমরা কোথা থেকে আসছো? হ্যাঁ, আমরা আসলে এই যে আরিফার কথা বলছিলাম, উনি কিন্তু আসলে বগুড়া থেকে আসছে। আসলে দর্শক, যেটা না বললেই নয়, বৃষ্টির কারণে কিন্তু সবাই কিন্তু নিরাপদ আশ্রয়ে আসেন। উনিও কিন্তু ছাতার নিচে ছিলেন, আমরা জানি। আরিফা এবং আরিফার বাসা বাড়ি। দর্শক, স্পিড বোট ফ্লাওয়ার ভ্যালির অন্যতম চমক। এটার প্রবেশ মূল্য 80 টাকা। আপনারা চাইলে এখান থেকে টিকিট সংগ্রহ করে স্পিড বোটে চড়ে ফ্লাওয়ার ভ্যালি এখানে কিন্তু একটি বাণী দেওয়া আছে জন ভ্যালি পার্কের, যে ফুল ছিঁড়া নিষেধ, কেউ ছিঁড়িলে 500 টাকা জরিমানা, আদেশ কর্মে কর্তৃপক্ষ। তো আমরা আসলে ফুল ছিঁড়বো না, ফুল সৌন্দর্যের প্রতি। ফুলগুলো জাস্ট সি। ফ্লাওয়ার ভ্যালি যেহেতু নাম, এখানে ফুল থাকবে, ফুলে ফুলে সমৃদ্ধ। যেহেতু এখানে ফুল ছেঁড়া নিষেধ, সেহেতু এখানে ফুল কিনতেও পাওয়া যায়। হ্যাঁ, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে, ভাই আপনার নাম কি? মোহাম্মদ লাল চাঁদ মিয়া। হ্যাঁ, মোহাম্মদ লাল চাঁদ মিয়া। আপনারা চাইলে অবশ্যই এই ভাইয়ের থেকে ফুল কিনতে পারেন। ভাই কিন্তু খুব সুন্দর করে ফুলের একটা মাথায়, এটাকে কি বলে? হ্যাঁ, ফুলের গ্রাউন্ড, সেটা পরে সেজে আছে। হ্যাঁ, আপনারা অবশ্যই এখানে আসলে ভাই থেকে ফুল নেবেন। যেহেতু হ্যাঁ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু রান্না চলছে। যারা দূর দূরান্ত থেকে আসছেন পিকনিকের উদ্দেশ্যে, তারা কিন্তু পিকনিকের কিন্তু মেন যে মজা বা প্রধান যে মজা কিন্তু স্পটে এসে রান্না করা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু অলরেডি রান্না চলছে। কী রান্না করছে আমরা কিন্তু পরে এখানে জানবো, হয়তো বা খেতেও পারি, জানি না, যদি সৌভাগ্য হয়ে থাকেন। তো আমরা কিন্তু প্রায় কিন্তু সেই ড্রিম ভ্যালি সেই ইসে কিন্তু চলে আসছে এখন। প্রতীক, সেই প্রতীকের কাছে কিন্তু আমরা চলে আসছি। এখানে কিন্তু অনেক দর্শক এবং অনেক ভাইয়েরা কিন্তু ছবি তুলেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফুলের যে ঝুড়ি, সেই ঝুড়ি কিন্তু হাতে করে দুটো ভাই কিন্তু দাঁড়ায় আছে। লাভের উপরে পা তোলা নিষেধ। ও আচ্ছা, অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু আসলে পা কিন্তু উঠাই ফেলছে, আমরা জানি না, তারা হয়তো এটা ফলো করেছে। ক্যামেরাতে কিন্তু ক্যাপচার হয়ে গেছে। আরেকটা সুন্দর জিনিস এটি দেখবেন আপনি, যে সুন্দর করে কিন্তু গাছ দিয়ে ড্রিম ভ্যালি যে লেখাটা, যে লেটারগুলো, সেটা কিন্তু রড এবং ফুলের সমন্বয়ে কিন্তু এটা পাতাবাহারের সমন্বয়ে কিন্তু এটা লেখা হয়েছে। তো আপনারা যখন এখানে আসবেন অবশ্যই কিন্তু এই জায়গাটা ঘুরতে ভুলবেন না। আসি মোটামুটি আপনাদের সাথে আছি আজকের দিনটা। সবাই আমাদের সাথে থাকবেন আর দেখানোর চেষ্টা করব প্রো ড্রিম ভ্যালি পার্কের আদ্যপাদ্য, মানে এখানে যা আছে, যেখানে যা আছে, সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সামনে কিন্তু একটা ভয়ঙ্কর প্রাণীকে আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, যেটা বহু বছর আগে থেকে বিলুপ্তর পথে, বিলুপ্ত হয়ে গেছে সেই ড্রাগন, সেই ডাইনোসর। ও সরি, আমি আসলে এটা হচ্ছে ডাইনোসর। আসলে আমি জানতাম, কিন্তু আসলে আমি দর্শকদের এই সেই
হাজার বছর আগে বিলুপ্ত হওয়া ডাইনোসর। ডাইনোসরের পাশে কিন্তু একটা বাচ্চা ডাইনোসর এইমাত্র ডিম থেকে বের হলো এবং ডিমের আরেকটা বের বাচ্চাও হচ্ছে। বের হচ্ছে দেখছি আমরা এখান থেকে, আরটা কিন্তু পিছনে একটা আছে এখানে। একটা অলরেডি বের হয়ে গেছে আর একটা এবং বের হবে। এই ডাইনোসরের পাশেই কিন্তু আপনারা দেখতে পাবেন সূর্যমুখী। সূর্যমুখী ফুল, একেবারে চারিকোলে সাজানো গোছানো পার্কটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু এই কর্তৃপক্ষদের একটি বিশেষ আকর্ষণ বলতে পারি আমরা। ও ওয়াও, আমরা আরো দেখতে পাচ্ছি যে সূর্যমুখীর পরে কিন্তু এখানে কিছু আমি জানি না, এটা ঈগল মেবি হবে, ঈগলের মতোই, হয়তো ঈগল নয়তো না, কিছু করার নাই। এবং পাশে কিন্তু আমরা দেখছি প্রজাপতি, সেই প্রজাপতি অনেক সেই কালারফুল যে প্রজাপতি। আমি একটু প্রজাপতিতে বসছি। হ্যাঁ বুঝতেই পারো, আমরা প্রজাপতি দেখবো, সামনে আরো আছে অনেক প্রজাপতি থাকবো। যদিও আজ সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল আর কয়েকটা বৃষ্টি হয়েও গেছে, ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি। এই বৃষ্টিকে অপেক্ষা করেই কিন্তু দর্শনার্থী কিন্তু এখানে আসছে। আর আপনারা জানেন যে আজকে যেহেতু সরকারি ছুটির দিন ছিল, শিশু দিবস ছিল, সব কিছু মিলিয়ে মোটামুটি আমরা বলতেই পারি দিনটা আসলে কিন্তু সেই জোশ। এটা হচ্ছে ড্রিম ভ্যালি ফ্লাওয়ার ভ্যালি পার্কের যে বাইরে থেকে তার ভিউটা জোস না। আমি কিন্তু আমাদের সহকর্মীর যে আসলে বৃষ্টি হয়েছে তার কিন্তু পোশাকের দেখে কিন্তু নিচে থেকে বোঝা যাচ্ছে যে কতটা পরিশ্রম করতে আপনাদের এই ব্লগটা তৈরি করতে হচ্ছে। অনেক বৃষ্টি, অনেক কাদা অপেক্ষা করেই কিন্তু আমরা এগিয়ে আসছি। আপনারা সাথে থাকলে অবশ্যই আমরা ভালো কিছু করব, সার্থক হবে। আপনারা সাথে থাকবেন। আমি আছি তিথি খন্দকার, আমার সাথে আছে তরিকুল ইসলাম। তাই ধন্যবাদ। ফিরে আসছি। এটা হচ্ছে ভিআইপি পিকনিক স্পট। এটা হচ্ছে ভিআইপি। দর্শক, আমরা এখন দেখাচ্ছি ফুল দেখলে আসলে মানুষের মন যত খারাপই থাকুক না কেন সেটা ভালো হয়ে যায়। যেরকম আমার সকালে কিন্তু একদমই মুডটা ভালো ছিল না, কিন্তু এখানে আসার পর আসলে মুডটা আচ্ছা। আমরা এর মধ্যে একটা জিনিস সেটা হচ্ছে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিআইপি পিকনিক স্পট। এখানে আপনারা যারা একটু হাই রেঞ্জ বা নিতে চান বুকিং স্পট, তারা এখানে অবশ্যই নিতে পারেন। সুন্দর। দর্শক, আপনারা দেখুন, এখন তো যেহেতু আমের সিজন না, আম কেবল মুকুল থেকে গুটি গুটি আম হয়েছে। তবে প্রত্যেকটা গাছে আমে পরিপূর্ণ। এই আমগুলো যখন বড় হবে না জানি, এখানে এসে দেখলে আমি পাগল হয়ে যাবো। পাগল হয়ে যাবে। এখানে শুধু আম গাছ আর আম গাছ। এটাকে আমরা আম প্লেস দিলেই আম গাছ প্লেস বা আম প্লেস নাম দিতেই পারে। নামটা দেয়াই যায়। অ্যানুয়াল টিম আউটিং 2030 না সরি 23 এখানে আসছে। হ্যাঁ, আমাদের একজন হ্যাঁ, পরিচিত ভাই। কৃষি পার্টস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সব। ব্যবস্থা এই যে কি অবস্থা? এই তো ভাইয়া কেমন শুরু আছেন? হলো? এই যে গান বাজনা হবে নাকি? না গান না, ওই যে কৃষি পার্টস ইঞ্জিনিয়ারিং ও, ওয়ার্কশপের আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা অবশ্যই সময় পেলে আবার আসবো।
দর্শক, খুবই একটা আনকমন ফুল। আমার তো মনে হয় তেজপাতা মনে হয়। এটা কি তেজপাতা? না, তো জানি না এটা কি আসলে কি না, নাম তো লেখা নাই। আসলে জানি না এটা কি গাছ। ওয়াও, তেজপাতাও হতে পারে। তবে গন্ধটা কিন্তু অসাধারণ। আমি এই ফুলটা নতুন দেখছি, এর আগে দেখি নাই। এখানে আসলে অনেক ধরনের ফুল আছে, যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন। আমার তো মনে হয় আমার মতো অনেকেই ক্লান্ত হয়ে যাবেন। দর্শক, সহকর্মী আমরা এখানে দেখছি এখানে রান্না। উনি কিন্তু মুখে অনেক শক্ত, উনি কিন্তু নিজেও কিন্তু ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু বলবেন না আপনাদেরকে, আমি জানি। না, আসলে আমি এত সহজে ক্লান্ত হই না। হ্যাঁ, আমাদের কিন্তু আরেকজন ভাই কিন্তু আমাদের সাথে হ্যাঁ, আমাদের সাথে যুক্ত হয়েছে ইতোমধ্যে। না ভাই, আমাদের সঙ্গে আগের থেকেই ছিল, আসসালামু আলাইকুম। মাঝে একটু ভাইজান এই যে আমার বন্ধুদের একটু ঘুরতে আসে। দর্শক, যেহেতু এখন দুপুর, তো সবাই খুব জোর উদ্যমে রান্না বাড়া করছে, দুপুরে লাঞ্চ করবে। আর 1 মিনিট হবে। দর্শক, আমরা কিন্তু জন ড্রিম ভ্যালি পার্কের কিন্তু সেই মূল যে আকর্ষণ, মূল যে জায়গা, সেই জায়গায় কিন্তু আমরা চলে আসছি। আমাদের সাথে আছেন আমাদের তিথি খন্দকার, উনি আপনাদেরকে সব ঘুরে দেখাবেন। ক্যারন প্লিজ। দর্শক, এটা হচ্ছে লন্ডনের ঝুলন্ত ব্রিজ। যেমনটি বলছিলেন আমাদের সহকর্মী, লন্ডনের সেই ঝুলন্ত ব্রিজ আসলেই আমার আসলে সবখানে একটু ঢং করতে বেশি ভালো লাগে। মাঝে মধ্যে আমি ভুলেই যাই যে আমি সাংবাদিক না মডেল। আমরা কিন্তু নিচে যে প্যাডেল বোট, সেটা কিন্তু উপলক্ষ করতে পারছি। এখানে কিন্তু অসংখ্য প্যাডেল বোট কিন্তু এখানে আছেন, কিন্তু আসলে আজকে যেহেতু মেঘলা আকাশ এবং বৃষ্টি, কিছুক্ষণ আগেই কিন্তু প্রায় 2বার বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে কিন্তু দর্শক কিন্তু বেরোচ্ছে কম, তারা কিন্তু বৃষ্টির জন্য আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্থানে। সেক্ষেত্রে কিন্তু দর্শকের আনাগোনা অনেকটাই কম আজকে। তারপরও কিন্তু বৃষ্টিকে অপেক্ষা করেই কিন্তু অনেক মানুষ তাদের স্বজনদের নিয়ে ঘুরে আসছেন। ওই দিকে যাও, ওই দিকে যাও।